রহমান আজারী, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি। খালেদার চাইতে তার জনপ্রিয়তা বেশি না কম? বেশি। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, ওর চাইতে এর জনপ্রিয়তা বেশি না কম? সুদখোর ডাক্তার মোহাম্মদ ইউনূস বড় চেয়ারে বসে আছে, বলুন তো ওর চাইতে আজারীর জনপ্রিয়তা বেশি না কম? ওরা জনসভা করলে 50,000 লোক টাকা দিয়ে কেনা যায় না। আরে মিজানুর রহমান আজারীর জনসভায় 15 থেকে 20 লক্ষ মানুষ আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া ওবার। আজকে যশোরের সমাবেশে নাকি আমি দূর থেকে যা দেখলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। এইরকম মানুষ যদি এক একটা সমাবেশে আসে, আর যদি মিজানুর রহমান আজহারীরা যদি ডাক দেয় এদেশে কোরআন কায়েম ছাড়া বিকল্প রাস্তা নাই, তাহলে বুঝতে হবে কোরআন কায়েমের সময় এসে গেছে। কথা বলেন। সুতরাং ওই 20 লক্ষ লোকের সঙ্গে আমিও একমত থাকবো। আপনিও কি একমত? যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন, বঞ্চিত হব, আমরা বঞ্চিত হব, আপনারা বঞ্চিত হবেন। মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড্ড অভাব। আমার ভাইয়েরা, মানুষ খারাপ হলে পশুকেও হার মানায়। আচ্ছা, আওয়াজ করে বলেন, এই যশোরের ছেলেরা দিক তাকাও, আওয়াজ করে বলো, যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারলো, তারাও মানুষ? তারাও কি? ওরাও রক্তে মাংসে মানুষ, ওদেরও পরিবার আছে। বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায়, ইয়াতিম বানায়, ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে, ঠিক কিনা বলেন? বম্বিং করে যে বাবাকে মেরে, স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায়, তারও ঘরে স্ত্রী আছে। উপর থেকে বম মেরে মানুষ মেরে দিচ্ছে, তারাও মানুষ। 1945 সালের 6 আগস্ট আমেরিকান সোলজাররা হিরোশিমায় বম মেরেছে। আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোশিমাতে। সকাল 8:15 মানুষ কেউ অফিসে যাচ্ছিল, কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল, লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা। এই বোমের আঘাতে, পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে 1,40,000 নাই। উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ, যাদেরকে মারলো তারাও। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না? নেই? মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ। ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, আসুন না 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব। কলিজা থেকে, প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন, ভালো মানুষ নাকি খারাপ মানুষ? ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে। ঠিক আছে, বসুন বসুন বসুন। আল নাসু মাআদেন, মানুষ হচ্ছে খনি, এই খনির যত্ন নিতে হবে। আমার মা বাবা যারা এসেছেন, আপনার ছেলে মেয়ের যত্ন নেন। আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না। আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে, আব্দুল হাই সাইফুল্লাহ হবে। এভাবে
বড় বড় আলেম হবে, তারা যুগশ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে। ওই 20 লক্ষ লোক কোরআনের পক্ষে, আমরাও তারাশের মানুষ কোরআনের পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো, আমরা কোরআনের পক্ষে আছি। আল্লাহ আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও, আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও, আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও। হাত নামা। আচ্ছা হয়েছে হয়েছে ভাই শোনেন, হুজুরদের তো দোষের কুল নাই। হুজুর যদি একটু বেশি খায় তখন বলে কি ও হুজুর আগে বাড়ি খেত না, এখন বেশি খাচ্ছে। যদি কম খায় তো তাই আগের খাওয়া হইতো না বলে এখন নারী শুকিয়ে গেছে।